এখন প্রায় 10টা বাজতে যায় 4-5 মিনিট বাকি আছে। ও সমস্ত রান্নাবান্না কমপ্লিট। ওদিকে ওনাকে রেডি করে দিয়েছি, এই যে ফুল রেডি। ওদিকে রান্নাবান্না চিকেন ফিকেন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ভাত রান্না সব কিছু। বাকি এই যে থালা বাসনগুলো মাজতে যাবো, ও উঠে গেছে বলে আর মাজা ঘষা হয়নি, এদিকে এগুলো পড়ে আছে। তো যতটা পারবো ততটা সেরে নেওয়ার চেষ্টা করবো। এই যে এখানটায় ভাজাভুজি চিকেন, এখানটায় ভাজাভুজি, এখানটায় এই যে চিকেন, এখানটায় এই যে পায়েস, এখানটায় এই যে ভাত। তো রান্নাবান্না কমপ্লিট। এখন ব্যাগ গোছাবো বলতে ওই কাঠ নিতে হবে, কাঠ। তো অ্যাকচুয়ালি সমস্ত কিছুই নিয়ে নিই, কোনটা লাগবে কোনটা লাগবে না জানি না, যাতে যা আছে সেই থাক, ঠিক আছে। আর অমনি একবারে রেশন ধরে আনবো। তো এই ব্যাগটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নেব এই তিনটে ক্যারি পেপার। কারণ এই যে ডিম দেবে, গম দেবে, ডাল দেবে, এগুলোর জন্য এগুলো লাগবে। আর একটা ছোট্ট দেখে নিতে হবে, ডাল দেবে। ডাল তো দেয় অল্প একটু করে, চিনি দেয় একটুকুনি করে, মানে সে না দিলে নয়, টুকু করে দেয়, টুকু করে, ঠিক আছে। তো বাকি আরও এই দুটো নিয়ে নিচ্ছি এক্সট্রা, লাগলে লেগে যাবে, না লাগলে না লাগবে। তো গত দুবার গোটা গম দিয়েছে, 3বার রেশন পেয়েছি আমি। তো একবার ভাঙা গম দিয়েছে আর 2বার গোটা গম দিয়েছে। এবারে কি দেয় জানি না। তার মধ্যে একবার তো চিনি দেয়নি, সাম্বার পাউডার কিচ্ছু দেয়নি, গুড় দেয়নি, গত মাসে গুড় দেয়নি, একটা ছাতু দেয়নি। মানে প্রত্যেক মাসে কিছু না কিছু গ্যাপ যায়, সেগুলো নিয়ে নেয় কি আদৌ সরকার থেকে দেয় না জানি না। কারণ যাই হোক, এখানটা এই যে দুটো ব্যাগ রেডি করে এখানটায় রেখে দিই। এবারে চলো টুকটাক একটু বিছানাটা গুছিয়ে নিই, এগুলো একটু ভাজ করে দিই, একটু কাজ করি। কাজ না করলে কি করা হবে? শুধু হ্যাঁ 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 করলে হবে? শুধু হ্যাঁ 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 করলে হবে? হ্যাঁ। তো চলো থালা বাসনগুলো বাইরে বের করে দিয়ে, ছেলে ওটস খেতে খেতে একটুখানি খাইনি, ছেড়ে দিয়েছে। তো থালা বাসনগুলো ধুই না ধুই বাইরে রেখে দিই অন্তত, আর এখানটা একটুখানি করে দিই, দিয়ে ঘরটা একটুখানি ঝাটপাট দিয়ে দিই। ওখানটা দেখো দলনাটা, ওদিকের পর্দাটা তো খুলবো, কখন খুলবো জানি না, বাট এই দিকের পর্দাটা খুলে দিই। তো এর মধ্যে দুটো কালকেরে ধুয়েছিলাম, দুটো চাদর আছে, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আছে। কি চলো বেশি না বটে ফাট করে নি কাজ। টাটা।
যে লোক কোলে উঠলো, আর নিচে নামার নাম নেবে না। এরকম দোল দিতে হবে, চুপ করে রাখলে হবে না। দোল দোল। একটুখানি শুইয়ে দিয়েছি, জানি না কতক্ষণ শুয়ে থাকবে, উঠস করছে, চোখ খুলে গেছে। তো দেখো যেটুকুনি বুঝতে পারছি, কাজ কিছুই করতে পারবো না, বাসনও ধুতে হবে না, কাপড়ও ধুতে পারবো না। তো যতক্ষণ ও ঘু ঘু করবে ততক্ষণ চলো আমি রেডি হইনি। তোমাদের দাদাভাই বলেছে 5টা 11:30টার সময় বেরোবে, ও অফিস থেকে বেরোবে। তো সমস্ত কিছু তো আমার রেডি হয়ে আছে, শুধু আমি একটুখানি রেডি হবো। তো চলো আমি মানে এই যে প্লাজো পরে আছি, এই প্লাজোর উপরে একটা চুড়িদার পরে নেবো ব্যাস। আর ওপরে এই নাইট শার্টটা খুলে দেবো, দিয়ে প্লাজোর উপরে একটা চুড়িদার পরে নেবো। আর পরার আগে ওকে একটু ফিট করিয়ে দেবো। তো চলো কোন চুড়িদারটা পরি বলো তো। এইটা পরবো, এইটা। চলো তো চলো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, জ্যাকেট পরে নিয়েছি, এখন যাওয়া যাক। তোমাদের দাদাভাই যাবে না, অটো বুক করে দেবে, আমাদেরকে যেতে হবে। তো যদি আগে বলতো তাহলে আমরা আরেকটু আগে বেরিয়ে যেতাম, একটু তাড়াতাড়ি আসা যেত এই আর কি। কারণ আজকে ছেলেটার জন্মদিন, ওকেও একটু টাইম দিতে হবে না। তো এসে ওকেও একটু রেডি করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, একটু প্লেট সাজাতে হবে। 12টার সময় 12টার সময় গেলে তো হবে না। তো এখন যাওয়া যাক, অটো বুক করুক। আর দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তো চলো চলে গেছি, তাড়াতাড়ি যাই। ছুঁই দেবে এখন কদিন যে যারা মানে বিরক্ত করবে, মানে কষ্ট পাবে, আমাদের বিরক্ত পাওয়ার থেকে বেশি কষ্ট পাবে। চলো যাই। তো এই যে বাইরে দাঁড়িয়ে আছে, এই যে শান্তশিষ্টভাবে দেখছে, একটু পরে দেখা বেরিয়ে যাবে। অটো বুক করছে বললো, এখন কখন করবে কে জানে। অটো বুক করলে তো নিচে আসবে, ছেলেকে আমি একা নিয়ে চলে যাবো, আর ও আসবে না আবার নিচে, তাই হয়। কখন আসে। এত হাওয়া দিচ্ছে আর গাছের পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে নিচে। গাছটা কদিন পরে পুরো ন্যাড়া হয়ে যাবে। অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে, এখনো আসে না, কোথায় গেল কে জানে। অটোতে বসে গেছি, ছেড়ে দিয়ে ও চলে গেল, পয়সা দিয়ে গেছে, বললো আনতে যাবে। তো উনি দেখছে আমার সাথে যে কি হতে চলেছে সেটা উনি বুঝতে পারছেন, একটু পরেই বুঝতে পারবে, বাস 5 মিনিট পর। চলো হসপিটাল, আর একা যাচ্ছি, ভিডিও করতে পারবো না সেভাবে, এই আবার ঘরে এসে চলো পারলে করবো। আঙ্গনবাড়িতে এসে বসে আছি, সুই লাগাতে যাইনি, তোমাদের দাদাভাই আসলে তারপরে যাবো। এখন ফটো নিলে নতুন করে এন্ট্রি করতে হচ্ছে, আবার এন্ট্রি করতে হবে, কালকে করবো। তো ম্যাডাম গেছে ডিম আনতে, ঘরে ডিম রেখেছে, এখানে রাখলে খেয়ে নেয়, ওই জন্য ঘরে আছে, ঘরে ডিম আনতে গেছে। সব হয়ে গেছে, বাকি আসলে রেশন দেবে। আর এই বাবা আসলে যাবো তো দেখি ফোন করি, আসছে নাকি 12টা 7 বাজে। আমি যেখান থেকে এসছি ও আমাকে দেখেই যাচ্ছে, সত্য না আমার কাছ থেকে পুরো
আপা মগু मगू मगू बेको निंगे बेगा मैडम चले गए स्कूल शुरू हो गया आसले सब खाए तो এই যে আমাদের বার্থডে বয় বসে গেছে খেতে ওয়াটার ওয়াটার এই যে থালা সাজানো হয়েছে দাঁড়া ওয়েট ওয়েট ওর বাবা থালা সাজিয়ে দিয়েছে এই যে এটা কি ওটা ফিন্স ফ্রাই তিনটে দিয়েছো একটা আরেকটা দাও একটা দুটো তিনটে আর এই যে শুই পড়েছে তিনটে একটা হাতে দুটো পায়ে এখন কালকেরে যে কি করবে সেটাই ভাবছে এখন চলো ও খেলা করছে আমি ঝটপট করে একটুখানি খেয়ে নিয়ে ওকে ওষুধ খাওয়াবো এদিকে ওকে ভালোভাবে বসো গুড থিং খাও স্টার্ট করে দাও কিন্তু একটু উচ্ছে খাবে ওকে সব একটু একটু করে খাবে এখন বাজতে সন্ধ্যে 6টা 6 মিনিট বাকি আছে শুয়েছিলাম উঠলাম ওকে কোলে করে নিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে ওকে নিয়ে বসেছিলাম তারপরে একটুখানি শোয়ালাম কোলে করে নিয়ে মানে শুলাম আমিও শুলাম ওকেও শোয়ালাম আস্তে আস্তে শুয়ে দিয়েছি ঘুমাচ্ছে আর দুপুরবেলা তাড়াহুড়ো করে খেয়েছি তো মানে খেতে পারিনি কোনো রকমভাবে মানে গিলে নিয়েছি চেবানোরও টাইম পাইনি তো এখন অল্প 1 মুঠো মতন ভাত ছিল এই যে দেখো 1 মুঠো ভাত আছে একটা আলু একটুখানি একটা মাংসের পিস নিয়েছি এখন এটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর থালা বাসনগুলো মেজে নিয়ে আর প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া উঠেছে এখনও বাইরে কিন্তু সেরকমভাবে মানে সন্ধে হয়নি সবে এবারে হবে ওই 6টা 15 অবধি পুরো অন্ধকার হয়ে যাবে 6টা 15 20 অবধি পুরো অন্ধকার হয়ে যাবে তো চলো এখন এটা খেয়ে নিয়ে ঝটপট করে বাসনগুলো ধুয়ে নেবো নিয়ে ওর দোলনাটা বাইরে আছে ভেতরে ঢুকিয়ে নেবো মানে যতটা করতে পারবো আর কি ও ওঠা অবধি তো বেশি না বুকে ফাট গিলে নিয়ে চলো কাজগুলো করি চলো তোমরা দেখবে তো এই যে দেখো রেশন নিয়ে আসা হয়েছে এই যে আর এখানটা এই যে আছে ডিম তো এখন রান্না করব কালকের রান্নাটা আজকের করে নেবো তোমাদের দাদাভাই আস্তে আস্তে ও একটুখানি শুয়েছে দেখো কারণ কালকের তো ও মোটেই ছাড়বে না তো ভাবলাম আজকের রান্না করে রেখে দেবো তো এই যে দেখো এখানটায় এটা চচ্চড়ি করবো এই যে ঢেঁড়স আছে এর মধ্যে ভেন্ডি সব কিছু একসাথে দিয়ে শুকো মাছ দিয়ে একটা চচ্চড়ি করে ফেলবো আর ডিম আলুর ঝোল করব দুপুরের যা রান্নাবান্না আছে তরকারি আছে ভাত নেই তোমার দাদা ওই চাল আনলে ভাত হবে তো যা তরকারি আছে ভাজাভুজি যা আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে বাকি কালকে দুপুরে রান্নাটা করে রাখি কালকের মেজদারা চলে আসছে তো এখানটায় খাওয়া দাওয়া করবে তো সেই হিসেবে রান্নাটা করে রাখি কারণ কালকে সকালবেলা তোমাদের দাদারও টাইম হবে না ছেলেকে রেডি করতে ওর টিফিন রেডি করতে করতে ওর টাইম হয়ে যায় আর যেহেতু ভোরের দিকে একটু ঠান্ডা পড়ে অত সকালবেলা উঠে রান্না করাটাও পসিবল না তো যতটা পারবো রাত্রে করে রেখে দিই ভাতটা কালকে করবো বাট তরকারিগুলো আজকে করে রেখে দিই এখন তো এখন চলো ও ঘুমাচ্ছে যতটা পারবো এখন কেটে কুটে রেখে দেবো বাসন মাজতে মাজতে ও খুব জোরে কেঁদে উঠেছিল তাড়াতাড়ি করে ছুটে এসে ওকে নিয়েছিলাম তোর বাবা চলে এসছে তারপর আবার একটুখানি কোলে নিয়ে এখন ঘুমাচ্ছে চাল এনেছো যাচ্ছি আমি তো যাবো তো খুব আওয়াজ হবে তো শুনবো কেন